আর আজকে আমি আরো ঘুরে চলে এসেছি ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে। আর বাজেটটা কত রয়েছে তাও মোটামুটি 18-20 লাখ টাকা, 18-20 লাখ টাকার মতো। হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি আরো ঘুরে চলে এসেছি ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে, যেখানে কিন্তু প্রত্যেক বছর চমক দিয়ে থাকে। অলরেডি কিন্তু 2 থেকে 3টা ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, 70% মতন কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে কাজটা দেখাবো, কাজটা জাস্ট অসাধারণ হতে চলেছে। আর বাইরের কাজ প্লাস ভিতরের কাজ দুটো কাজেই কিন্তু শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলটা কিসের হচ্ছে তোমাদেরকে বলে দিই, সানপ্যাকের ওপর কাজ হচ্ছে। কাজ কেমন চলছে সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে কিন্তু আমি একটু আগেই দেখলাম যে এই পূজা মণ্ডপের যে সেক্রেটারি আছে সেও কিন্তু মণ্ডপের ভেতরে রয়েছে, তাকেও কিছু জিজ্ঞেস করে নেবো। প্যান্ডেলের বাজেট কত তারিখে ওপেনিং হবে সমস্ত কিছু ইনফরমেশন জেনে নেবো। তো চলো ভিতর দিকে যাব, কাজ দেখাবো। তার সাথে সাথে কিন্তু যে সেক্রেটারি আছে তার কাছে কিন্তু কিছু ইনফরমেশন জেনে নেবো মণ্ডপের বিষয়ে। তো চলো যাওয়া যাক এখন। তো পেছনে দেখতেই পাচ্ছ প্রায় 70% মতন কাজ হয়ে গেছে অলরেডি। আর বাইরে দেখে না, বাইরে সানপ্যাকের ওপর কাজ হচ্ছে। আর বাইরের কাজটা দেখতে অসাধারণ লাগছে, অনেকটা কাজ এগিয়ে গেছে বাইরে। তার সাথে তোমাদেরকে ভিতরে কাজটা দেখাবো। বাইরে দেখে না সানপ্যাকের ওপর কাজ হচ্ছে। আর ওপরে চূড়াগুলো রয়েছে, চূড়াগুলো কিন্তু অনেকগুলো রয়েছে। আগে কিন্তু 5 থেকে 6টা চূড়া দিয়েছিলাম, এখন কিন্তু 6 থেকে 7টা চূড়া হয়ে গেছে। তো ভিতর দিকে যাবো, দেন ভিতরে কাজটা দেখাবো। বাইরের কাজটা তোমরা দেখে নাও। দেখে নাও কিন্তু সানপ্যাকের ওপর কাজ হচ্ছে। আর এই দাদা এখানে কাজ করছে সানপ্যাকের ওপর। তো দাদা বাইরের কাজটা তাও কখন কমপ্লিট দেখতে পাবো? টোটালি ফিনিশ। হ্যাঁ, তো এখন প্রায় তাও 70% মতন কাজ এগিয়ে গেছে, বাটাম আর এই মিলে বাটামের কাজ শেষ হয়ে গেছে। আর এই দেখে নাও মণ্ডপের কাজ কিন্তু বাইরের কাজটা, বাইরে এই সাইডে রয়েছে সানপ্যাক। আর দেখে নাও কত সুন্দর কাজ করা হচ্ছে সানপ্যাকের আদলে। তো পুরোটাই কি বাইরের সানপ্যাকের দেখতে পাবো? ইয়ার উপরে ডিজাইন বসবে। হ্যাঁ, মানে অপরে থার্মোকলের ফর্ম বা থার্মোকলের কাজ হবে, ফোমের কাজ হবে। তো সানপ্যাক তার সাথে সাথে ফোমের কাজ হবে। আর লাইটিং এর যে কাজটা আছে, লাইটিং এর কি এই প্যান্ডেলে চমক দেখতে পাবো? তাও লাইটিং এর চমক থাকবে। তো যেমন কি দাদা বলে দিল যে প্যান্ডেলে কিন্তু শুধুমাত্র এই সব চমক না, তার সাথে সাথে কিন্তু লাইটেরও চমক রয়েছে। এইদিকে যতটা কমপ্লিটের কাজ এগিয়েছে, সেম কিন্তু এই সাইডেও কিন্তু কমপ্লিটের কাজ কিন্তু সেম ততটাই এগিয়েছে। এই সাইডে দেখে নাও খালি যে চূড়োটা বাকি রয়েছে, সেম কিন্তু এই সাইডেও কিন্তু চূড়োগুলো বাকি রয়েছে। না, খুব সুন্দর কাজ করা হচ্ছে। আর অপরে কিন্তু অনেকজন কাজ করছে। আর এই সকল যে কাজগুলো আছে মানে কাটা হচ্ছে ডিজাইন করে, এই সাইডে কিন্তু একটা দাদা কাটছে নিচের দিকে। তো চলো তোমাদেরকে ওইটা প্রথমে দেখাই। তো যে সানপ্যাকের কাজ করা হচ্ছে এই সাইডে কিন্তু দাদা মাপ করে কাটছে। দেখে নাও অপরে কিন্তু এগুলো লাগানো হচ্ছে, কিন্তু এইখানে কিন্তু মাপ অনুযায়ী কাটছে, যত মাপ দরকার সেই মাপ অনুযায়ী কাটছে। দেখে নাও দাদা কিন্তু। আর এর আগের বারে কিন্তু দাদা একটা খুব সুন্দর ইনফরমেশন দিয়েছিল কিসের কাজ হবে, সব কিছু কিন্তু দাদা ইনফরমেশন দিয়েছিল। আজকে কিন্তু আমরা প্যান্ডেলের কোনো দাদাকে কিছু জিজ্ঞেস করবো না। আজকে কিন্তু আমরা যে প্যান্ডেলের সেক্রেটারি আছে তাকে কিন্তু তার কাছ থেকে কিছু জেনে নেবো। প্যান্ডেলের যে আমাদের ভামরিয়া বাথানেশ্বরের প্রত্যেক বছর সেক্রেটারি থাকে, সে কিন্তু অলরেডি ভিতরে রয়েছে, তার কাছে কিছু জেনে নেব। তো এই যে ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটি আছে, তার কিন্তু সেক্রেটারি পেয়ে গেছি। আর কিছু জেনে নেব মণ্ডপের সম্বন্ধে। তো এবছরের চমক কি রয়েছে? প্রত্যেক বছর ভামরিয়া চমক দিয়ে থাকে, এবছরের চমক কি? এই বছরের চমক আছে যেমন আমাদের বিদেশের মাটিতে একটা এত বড় হিন্দু মন্দির হচ্ছে। মানুষের কাছে আমরা সকলকে বার্তা দিচ্ছি, প্রত্যেক মানুষ আমাদের কাছে আসুক, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই মণ্ডপে প্রবেশ করে আমাদেরকে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যাতে আমরা প্রতি বছর এই পূজা মণ্ডপ পূজার যে সকল প্রোগ্রাম হচ্ছে সেগুলো ভালোভাবে সাকসেসফুল করতে পারি, এই মানুষের কাছে আমার আবেদন। আর এবছরের থিমটা কি রয়েছে? দুবাইয়ের যে স্বামীনারায়ণ মন্দিরটা আছে, তো মন্দির তো চমক রয়েছে, তার সাথে সাথে কি প্রতিমাও চমক দেখতে পাবো এবছর আমরা? হ্যাঁ, প্রতিমাও দেখার মতন প্রতিটি তৈরি হচ্ছে। আর থিমটা হচ্ছে যেমন শিল্পী যে তার নাম অনুযায়ী বিশ্ব মন্দির বিশ্বমঙ্গল, মানে বিশ্বের মঙ্গলের জন্য বিশ্ব মন্দির তৈরি করেছি আমরা দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে। হ্যাঁ, তো আর যে মণ্ডপটা রয়েছে, মণ্ডপটা ওপেনিং কখন দেখতে পাবো? মানে 25 তারিখ। 25 তারিখে, ইংরেজি 25 তারিখে। তো তোমরা সকলে জেনে গেছো। আর বাজেটটা কত রয়েছে তাও মোটামুটি? 18-20 লাখ টাকা, 18-20 লাখ টাকার মতো।
তো তোমরা জেনে গেলে সব কিছু তোমাদেরকে বলে দিলাম। আর তার সাথে সাথে যে প্রতিমা বিসর্জন কখন হবে তাও একটা আপডেট। মোটামুটি দ্বাদশের দিনে। দ্বাদশীর দিন, মানে মোটামুটি এক সপ্তাহের মতন প্রতিমা থাকবে তাও। তো তোমাদেরকে সব কিছু বলে দিলাম। আর প্রতিমা তাও এখানে কত তারিখের মধ্যে চলে আসবে? 25 তারিখ ওপেন হবে, মহালয়া দেওয়ার দিনে কিন্তু প্রতিমা তোমরা দেখতে পেয়ে যাবে। আর প্রতিমাটা কি প্রত্যেক বছরের মতন কি বেশ বড় সড়ো রইবে না বেশ বড় সড়ো রইবে? তো তোমরা সব কিছু জেনে গেলে। আর অসংখ্য ধন্যবাদ কাকুকে। তো তোমরা যারা চ্যানেলে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর ভামরিয়া সবাই এসো, প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও চমক হতে চলেছে। আর মণ্ডপের ভেতরেও কিন্তু প্রায় 30% মতন কাজ এগিয়ে গেছে। পুরো প্যান্ডেল বলা চলে, কিন্তু পুরো প্যান্ডেল বলা চলে 70% কাজ এগিয়েছে। তার মধ্যে কিন্তু মণ্ডপও 30% কাজ এগিয়েছে। তো মণ্ডপের ভেতরটা দেখাই। মণ্ডপের ভেতরে কিন্তু পুরোটাই ফর্মের কাজ হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু ওপরটা দেখতে পাচ্ছি যে সানপ্যাক রয়েছে, সেই সানপ্যাকের আদলেই কিন্তু কাজ করা হচ্ছে। এটা কিন্তু সাদা কালারের সানপ্যাকের কাজ হচ্ছে, আর বাইরে কিন্তু ইয়েলো কালারের সানপ্যাকের কাজ হচ্ছে। দেখে নাও ভিতরটা কিন্তু অনেকটা বাটামের কাজ তো এগিয়ে গেছেই, তার সাথে সাথে কিন্তু এই সাইডে দেখলাম সানপ্যাকের আদলেই কাজ করা হচ্ছে। আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ফর্মের ডিজাইন করা হচ্ছে। দেখে নাও ফর্মের ডিজাইনগুলো, দেখে নাও প্রচুর পরিমাণে ফর্মের ডিজাইন রয়েছে। মানে এত ফর্ম রয়েছে যে গোটা জায়গাটা ভরে গেছে। দেখে নাও একদম প্রচুর পরিমাণে ফর্ম রয়েছে। আর এই সেই জায়গা যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে। আর মায়ের প্রতিমাটা কিন্তু প্রত্যেক বছর আমরা বেশ বড় সড়ো দেখতে পাই। যেমন জায়গাটা রয়েছে সেম কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পাই মায়ের প্রতিমাটা বড় সড়ো। এখানে কিন্তু দেখে নাও ফর্মের ডিজাইনগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে করা হচ্ছে। ডিজাইনটা দেখায় হাতে নিয়ে, দেখে নাও ডিজাইনটা দেখে নাও কত সুন্দর ডিজাইন করেছে। মানে সূক্ষ্মভাবে ডিজাইন করা হচ্ছে, এত সুন্দরভাবে ডিজাইন। আর ডিজাইনগুলো কিন্তু ওই সাইডে কাটছে আর ওই সাইডেও কাটা হচ্ছে। দেখে নাও কত সুন্দর ডিজাইন রয়েছে। সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে, সবগুলোই কিন্তু এই সাইডে আলাদা ডিজাইন হচ্ছে, ওই দিকে কিন্তু আলাদা ডিজাইন হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু ওই দিকেও কিন্তু ডিজাইন হচ্ছে। আর তার সাথে সাথে এইদিকে দেখায়, এদিকে কিন্তু কিছু কিছু মূর্তিও ডিজাইন করা হচ্ছে। দেখে নাও ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে। এখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের একটা মূর্তি দেখতে পাচ্ছি। গণেশ ঠাকুর কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে একটা ঢোল বাজাচ্ছে, খুবই সুন্দর রয়েছে। ফর্মটা দেখে নাও, ফর্ম কেটে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, এত সুন্দর ডিজাইন যে কোনো বলার নেই। আর তার সাথে সাথে তোমাদেরকে আরও দেখাই, আরও কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে। এগুলো কিন্তু প্রায় সেম ডিজাইন রয়েছে, মানে এই গণেশ ঠাকুরের ডিজাইন রয়েছে। তার সাথে সাথে কিন্তু আলাদা আরও অনেক ডিজাইন রয়েছে। দাদা এটা কিসের মূর্তি করা হচ্ছে? তাও শিব ঠাকুরের মূর্তি কিন্তু করা হচ্ছে। আর এই সাইডে দেখে নাও স্ট্রাকচারটা দেখে নাও কত সুন্দরভাবে স্ট্রাকচার রয়েছে। দাদা এই ফর্মগুলোর উপর কালার করা হবে না সাদা কালারই থাকবে? কালারিং হবে। তো যেমন কি এই যে ফর্মগুলো রয়েছে কালারিং করা হবে এই ফর্মগুলোর ওপর আরও। আর মূর্তিটা দেখে নাও, শিবের মূর্তিটা বেশ সুন্দর রয়েছে। আর মূর্তিটা শিবের মূর্তিটা কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে থার্মোকল দিয়ে পরে। আর খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখে নাও এই যে কলমে দেখতে পাচ্ছি যে পেন্টিং করা রয়েছে, মানে কলমে আঁকা রয়েছে চিত্রটা। আর এই অনুযায়ী কিন্তু সেম টু সেম কাটা হবে আর তারপর তৈরি হয়ে যাবে আমাদের বাবা শিবের মূর্তি। কত সুন্দর রয়েছে মূর্তিটা। মণ্ডপের ভিতরের কাজটা তো তোমাদেরকে দেখালাম, আমি ডিজাইনিং এর কাজ, তার সাথে সাথে ভিতরের কাজ, তার সাথে সাথে কিন্তু বাটামের কাজ, সমস্ত কিছু দেখালাম। তোমাদের কিন্তু আরেকটা জিনিস দেখাই। এই যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটা কিন্তু একটা ডাউন টাইপের শেপ করা হয়েছে। প্রত্যেক বছর মানে যেদিক দিয়ে আমরা এন্ট্রি করি সেদিকেই কিন্তু এন্ট্রিটা রয়েছে। তার সাথে সাথে কিন্তু প্রত্যেক বছরের মতন দুটো আউটগেট রয়েছে। এইদিকে একটা আউটগেট রয়েছে আর এদিকে একটা আউটগেট রয়েছে। এদিকে মহিলাদের জন্য আর এধারে কিন্তু পুরুষদের জন্য দুটো আউটগেট করা হয়েছে। আর তার মধ্যে কিন্তু একটা জিনিস দেখাই তোমাদেরকে, প্রত্যেক বছরের মতন কিন্তু খুব সুন্দর একটা আউটগেট হয়েছে এবছর। দেখে নাও যাতে না কাদা হয় তার জন্য কিন্তু এক বড় সড়ো একটা লম্বা আকৃতির চওড়া আকৃতির কিন্তু সিঁড়ি করা হয়েছে, যাতে না কাদা হয়। কাদা হলেও কিন্তু নিচে হবে, কোনো রকম তোমাদের অপরে কিন্তু অসুবিধা হবে না। দেখে নাও এই যে প্রতিমা দর্শন করতে আসবে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, বৃষ্টি হলেও কিন্তু তাদের কোনো রকম অসুবিধা হবে না প্রতিমা দর্শন করতে এলে। কারণ এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এই সিঁড়ির ওপর দিয়ে তোমরা খুব সহজে হেঁটে যেতে পারবে। আর কাদা হলেও কিন্তু সিঁড়ির নিচে হবে, অপরে কিন্তু কোনো কাদা হবে না।
তো তোমাদেরকে ভামরিয়ার পুজো প্রিপারেশন ঘুরে দেখালাম, তার সাথে কিন্তু খুব সুন্দর একটা ইনফরমেশন নিয়ে নিলাম। যে সেক্রেটারি দাদা আছে তার কাছে জেনে নিলাম কত তারিখে ওপেনিং হবে, প্যান্ডেলের বাজেটও তোমাদেরকে বলে দিলাম। তার সাথে সাথে মায়ের প্রতিমাটা যেটা আছে সেটাও কিন্তু বেশ বড় সড়ো, তার সাথে সাথে কিন্তু চমক হতে চলেছে মায়ের প্রতিমাটাও। আর এই হচ্ছে আমাদের ভামরিয়া বাথানেশ্বর, যেখানে কিন্তু আমরা প্রত্যেক বছর শিবরাত্রিও কিন্তু ধুমধাম করে দেখতে পাই। আর এবছর কিন্তু ভামরিয়া বাথানেশ্বর চমক তো দিচ্ছেই, প্রতিমা তার সাথে সাথে কিন্তু প্যান্ডেল দুটোই কিন্তু চমক রয়েছে ভামরিয়াতে। আর কে কে এক্সাইটেড আছো ভামরিয়ার এই পুজো প্রিপারেশন দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব এক্সাইটেড রয়েছি। এই যে আমাদের দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির হচ্ছে ওটা তো দেখার জন্য এক্সাইটেড আছি, তার সাথে সাথে কিন্তু মায়ের প্রতিমা দেখার জন্য এক্সাইটেড আছি, কারণ মায়ের প্রতিমা কিন্তু প্রত্যেক বছরের মতন বড় সড়ো, তার সাথে কিন্তু চমক হতে চলেছে। তো আমি কিন্তু খুব এক্সাইটেড। কে কে এক্সাইটেড আছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।